টু বি টোটালি অনেস্ট, এটা হচ্ছে যে আপনি ফ্যামিলি ছেড়ে দূরের দেশে আসলে 90 থেকে 95% কেস আমার মনে হয় যে আপনি হোম সিকনেস ফিল করবেন। যারা নন নেটিভ তারা তাদের ক্ষেত্রে এটা একটা এক্সট্রা প্রেশার। সো এটা আপনার মাথা। আসসালামু আলাইকুম। সো লাস্ট ভিডিওতে আমি কথা বলছিলাম লাইক কি কারণে আপনারা ইউএসএতে আন্ডারগ্রেড করতে পারেন বা আন্ডারগ্রেড করার প্ল্যান রাখতে পারেন। আজকের ভিডিওতে আমি কথা বলবো যে কিছু কারণ আছে বা রিজন আছে যেগুলোর জন্য আপনারা ইউএসএ আন্ডারগ্রেড করার প্ল্যান না রাখতে পারেন। আই মিন, যদি আপনারা দেখেন যে এগুলো আপনাদের সাথে ঘটে অথবা অ্যালাইন না করে বা করে, সেগুলোর উপর ডিপেন্ড করে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন যে ওয়েদার আপনারা বাহিরে আন্ডারগ্রেড করবেন অর নট। সো এক্ষেত্রে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে লাইক প্রথম ফ্যাক্ট যেটা যার কারণে আপনি ইউএসএ আন্ডারগ্রেড অথবা বাইরে স্টাডি অ্যাব্রোডে আন্ডারগ্রেডে না যেতে পারেন বা না যাওয়ার প্ল্যান করতে পারেন, সেটা হচ্ছে যে আপনার হোম সিকনেস। লাইক অনেক স্টুডেন্ট আছে বা অনেকে আছে যারা হচ্ছে ফ্যামিলি থেকে দূরে থাকতে পারে না, তারপর লাইক দূরে আসলে তাদের অসুবিধা হয়। হ্যাঁ, সো যদি আপনাদের ভিতরে কখনো হোম সিকনেস জিনিসটা কাজ করে, এবং টু বি টোটালি অনেস্ট, এটা হচ্ছে যে আপনি ফ্যামিলি ছেড়ে দূরের দেশে আসলে 90 থেকে 95% কেস আমার মনে হয় যে আপনি হোম সিকনেস ফিল করবেন। ঠিক আছে, এটা হবেই আপনার। তবে কারো ক্ষেত্রে এটা প্রকট, কারো ক্ষেত্রে এটা প্রকট না। সো আপনি যদি মনে করেন যে লাইক আপনার জন্য এটা খুবই প্রকট, তাহলে আই উড সে লাইক স্টাডি অ্যাব্রোড আপনার জন্য না দেন। আর যদি আপনি মনে করেন না হোম সিকনেস আমি এটা ম্যানেজ করতে পারি, লাইক আমি ফ্যামিলির সাথে কথা বলে বা আমার উপায় আছে, ঠিক আছে, দেন ইউ ক্যান ডু ইট অর ডিসাইড ফর স্টাডি অ্যাব্রোড। সেকেন্ড পয়েন্ট যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে একাডেমিক প্রেশার। এখানে আপনি যখন বাইরে পড়াশোনা করবেন তখন আপনার এখানে কিন্তু একাডেমিক প্রেশার আছে, এবং এখানে জেনারেলি আপনার অনেক অ্যাসাইনমেন্ট করতে হয়, আপনার পেপার লিখতে হয়, ঠিক আছে। আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে এখানে যত যার সাথেই কমিউনিকেশন করেন না কেন বা আপনার যে এক্সাম, আপনার যে প্রফেসর, সকলে কিন্তু ইংলিশে কথা বলবে, ইংলিশে আপনার তাদের সাথে কমিউনিকেট করতে হবে। সো সেক্ষেত্রে একাডেমিক প্রেশারটা যারা আমরা হচ্ছে বাংলাদেশ থেকে অথবা যারা নন নেটিভ তারা তাদের ক্ষেত্রে এটা একটা এক্সট্রা প্রেশার। সো এটা আপনার মাথায় রাখতে হবে। লাইক আপনি প্ল্যান করতেছেন এখানে আসার, এখানে এসে আপনি যখন পড়াশোনাটা শুরু করবেন বা কন্টিনিউ করতে যাবেন, তখন কিন্তু আপনার এটা মাথায় রাখতে হবে লাইক আপনাকে কিন্তু সব কিছু ইংলিশে করতে হবে। সো ইংলিশের আপনার যে প্যারাটা বা যে প্রেশারটা, এটা আপনার লাইক ট্যাকল দেওয়ার অ্যাবিলিটি থাকতে হবে। থাকলে আপনি আসতে পারেন, না থাকলে ইউ শুড নট প্ল্যান ফর ইট। অ্যান্ড ফাইনালি যেই পয়েন্টটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে ফিনান্সিয়াল একটা ইস্যু। আর টু বি টোটালি অনেস্ট, এই জিনিসটা মোস্ট অফ দ্য কেস আমরা ইগনোর করি যে বাহিরে পড়াশোনা করার ক্ষেত্রে যে আমাদের একটা খরচ আছে ওইটা আমরা ইগনোর করি। অনেকে ভাবি লাইক স্কলারশিপ, ফিনান্সিয়াল এইডের মাধ্যমে আমরা পড়াশোনা করব। হ্যাঁ, কিন্তু আমি দেখতেছি লাইক ফুল ফান্ডেড স্কলারশিপ এটা খুব কম লোক পায়। ক্লিয়ার, যেখানে আপনার কম টাকা খরচ করতে হয় বা টাকা খরচ করতে হয় না, অথবা 100% স্কলারশিপ খুব কম লোক পায়, ঠিক আছে। সো সেক্ষেত্রে আপনি যদি বাইরে পড়াশোনার প্ল্যান করেন বা পরিকল্পনা থাকে, আমার মনে হয় আপনার অলওয়েজ একটা ফিনান্সিয়াল বা আপনার যেটাকে বলে ফ্যামিলি কন্ট্রিবিউশন, ঠিক আছে, বা ইউএসএ মেবি এটাকে বলে ইএফসি, এস্টিমেটেড ফ্যামিলি কন্ট্রিবিউশন। মানে আপনার ফ্যামিলি এখানে যে আপনি পড়াশোনা করতে চাচ্ছেন বাহিরে, এটার জন্য কি পরিমাণ
ইনভেস্ট করতে পারবে বা কি পরিমাণ আপনাকে হেল্প করতে পারবে। ক্লিয়ার? সো ওভারঅল এই তিনটা বিষয়ের উপর খেয়াল রেখে আপনাদের হচ্ছে যে ডিসাইড করতে পারেন ওয়েদার আপনারা এখানে আসবেন বা আন্ডারগ্রেড করবেন বাহিরে অর নট। তবে আমি যেটা বলতে চাই লাইক ফিনান্সিয়াল বিষয়টা ওটাকে অনেকেই ইগনোর করে, তবে এটা আমার মনে হয় ইগনোর করার কোনো সুযোগ নাই। লাইক আপনি যদি বাইরে পড়তে চান বা আন্ডারগ্রেড করতে চান, আপনার এই বিষয়টা নিয়ে ভালোভাবে আপনার ফ্যামিলির সাথে ডিটেলসে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে। তো আহ, আজকে ভিডিওতে এতটুকুই। লাইক আপনি তিনটা ফ্যাক্টর নিয়ে কথা বললাম, যেগুলোর কারণে বা যেগুলোর জন্য আপনি আহ, বিদেশে পড়াশোনা ডিসিশনটা পাল্টাতে পারেন অথবা বিদেশে পড়াশোনা না করার প্ল্যান করতে পারেন। সো দ্যাটস অল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।